গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। তো চলো আজকের একটা নতুন দিন শুরু করা যাক। প্রথমেই শুরু করে দিলাম আমি রান্নাঘরে এসে মিঠির জন্য ব্রেকফাস্ট বানাতে। ওটস বানাচ্ছি, আজকে ওকে ওটস খাওয়াবো। আর আগের দিন বর অফিস থেকে ফেরার পথে মিয়ামোর থেকে এইসব খাবারগুলো নিয়ে এসেছিলো। একটা কেক আছে, 4টে প্যাটিস আছে, একটা মিষ্টি টাইপের একটা নিমকি মতন আছে। তো এইগুলো হচ্ছে ব্রেকফাস্টে খাওয়া হবে। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তার জন্য বের করে রেখে দিলাম, একটু নর্মাল টেম্পারেচার হয়ে আসবে। তো মিঠির খাবারটা আমি এখানে রেডি করে রেখে দিলাম। এরপরে ওকে ঘুম থেকে তুলবো। এখন বাজে ওই 9:30 মতো। আজকে তো শনিবার, ছুটির দিন, তাই লেট করে ঘুম থেকে উঠেছি। সারা সপ্তাহ তো সেই ভোরবেলায় উঠে আমাকে রান্নাবান্না সব করতে হয়। ছুটির দিনে তো একটু লেট করে ঘুম থেকে উঠলে এমন কিছু অসুবিধা হয়ে যাবে না। তো ওকে তার জন্য আমি বলছিলাম যে মিঠিকে ঘুম থেকে তোলো, ওকে খাওয়াবো। ও ভাবছে তুলবো কি তুলবো না। সকালবেলায় আমি আগে চা খেতাম, বাট এখন আমি চেষ্টা করছি একটু লেবুর জল খাওয়ার। তাতে কি হয়, পেটটাও ঠান্ডা থাকে, আর সকালবেলায় খালি পেটে যদি লেবুর জল খাওয়া হয় তাহলে স্কিনটাও ভালো। তো এখানে আবার কচুরি নিয়ে চলে এসেছে, তার জন্য আর প্যাটিসগুলো খাওয়া হলো না। পিসি এইগুলো পাঠিয়েছে খাওয়ার জন্য। মর্নিং এভরিওয়ান। তো আগের দিন যে ব্লগটা শুরু করেছিলাম, এতক্ষণ যে ব্লগটা তোমরা দেখলে সেটা হচ্ছে শনিবারের ব্লগ, ঠিক আছে? তারপরে কালকে রবিবার গেল, কালকে কোনো ব্লগ করিনি, কারণ ভালো লাগছিল না, একটু বিশেষ কোনো কারণে মনটা খারাপ ছিল, ঠিক আছে? ভিডিওগতই একটু মনটা খারাপ ছিল। তো তারপরে দেখলাম যে না, ভিডিও তো করতেই হবে, ব্লগ তো বানাতেই হবে, ভিডিও বানাতে হবে, সব কিছুই করতে হবে। তো আজকে সোমবার সকাল সকাল আবার আজকে শুরু করে দিচ্ছি। এখন কিন্তু সকাল একদমই নয়, অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা বাজতে যাচ্ছে। আমার যে কাজে দিদি এখানে লাগিয়েছি, সেখানে একটু আগে এখনই কাজ করে দিয়ে চলে গেল। এবারে আমি রান্নাঘর ফ্রি পেয়েছি, এবার যাব আমি একটু রান্নাবান্না করতে। রান্নাবান্না বলতে সেরকম কিছু না, মিঠির খিচুড়ি বানাবো। মাছ বের করে রেখেছি ফ্রিজ থেকে। বাবাই নেমে আসো, নিচে নেমে খেলা করো, নিচে নামো, নিচে নামো, নিচে নামো। না না বাবারে, এত জ্বালাই না আমাকে। তো এই যে রান্নাঘর ফাঁকা পেয়েছি, এতক্ষণে এই যে মুড়িটা খেলাম। এখনো পর্যন্ত মায়ের সাথে কথা বলা হয়নি, একটু ব্লগ দেখছিলাম। এই যে সমস্ত রান্না বাসন কোসন সব ধুয়ে গেছে, এগুলোকে এবার আমি তুলবো, রান্নার বসাবো। হ্যাঁ, যেটা বলছিলাম, রান্না সেরকম বলতে কিছু নেই। রান্না হচ্ছে মিঠির জন্য মাছ বের করে রেখেছি। এই যে মাছ আছে এখানে, এই যে এত বড়, বাবা অনেক মাছ এনেছে কালকে। জল ভরে ফ্রিজ থেকে বার করে জল ভরে রেখে দিয়েছি। মাছ ভেজে দেবো। আর কালকে বানিয়েছিলাম ধোকার ডালনা। ওনার মানে আমার হাজবেন্ডের আর কি ধোকা খেতে ইচ্ছে করেছে, ওই জন্য কালকে নিয়ে এসেছিল ধোকা করেছিলাম। মাংসটা কিছু রান্না করিনি। তো আজকে ছিল ধোকার ডালনা একটুখানি, মানে দুজনের হওয়ার মতনই ছিল। সেটাতে ওকে সকালবেলায় মানে ভোরবেলায় পোলাও বানিয়ে দিয়েছি, সিম্পলভাবে পোলাও বানিয়ে দিয়েছি। আমারও ভাবছি পোলাও বানিয়ে নেব, বাসনটা ধুয়ে চলে গেল, পোলাও বানিয়ে নেবো আর মিটিকে খিচুড়ি বানিয়ে নেবো, ব্যাস আজকের জন্য এটাই কমপ্লিট। তো চলো রান্না বান্না যেটুকু দুটো রান্না করার আছে সেরে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। আর এই যে দেখো কি করছি, এত দুষ্টুমি করে না সারাদিনে যে কি বলবো। তো রান্না করতে করতে মায়ের সাথে একটুখানি কথা বলি, আর রান্নাটাও করে নিই, যেটুকু রান্না বাকি আছে। তারপরে আবার মিটিয়ে খাওয়াতে হবে, খাওয়ানোর টাইম হয়ে যাবে। লেবুটাকে বার করে নিই, চল লেবুটাকে বার করে নিই, পরে আবার লেবুটাকে খাওয়াতে হবে। ও বাবা, 3টে লেবু ছিল, একটা নিয়ে নিলাম, আর 2টো আছে, লেবুটাও আনাতে হবে। শোনাই, তুমি কিন্তু খাট থেকে নামো, খালি ওইখানে উঠে উঠে খেলা করবে, তাহলে পড়ে গেলে কি হবে?
নিচে নামো, আসো, এখানে আসো, 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 নেমে আসো। এটাকে ধুয়ে রাখি, তাহলে কি হবে, ঠান্ডাটা যেটা আছে না সেটা কেটে যাবে। এটাকে ওখানে রেখে দিই আপাতত। তো চলো বাসনগুলো ঝটপট করে তুলে নিই। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি মিষ্টির খিচুড়ি, আর আমার ওখানে পোলাও হচ্ছে, এই যে বসিয়ে দিয়েছি। আর এই যে লেবুর রস করে নিয়েছি, এবার খাওয়াবো। রান্না করার উপায় নেই বাবা, রান্না করতে গেলেই রান্নাঘরে নাইটি ধরে দাঁড়িয়ে থাকবে। দেখেছো কেমন আগলে ধরে আছে, যেন মা কোথায় চলে যাচ্ছে, মা হারিয়ে যাচ্ছে। কি হয়েছে? কি হয়েছে, কি হয়েছে? আসলে কি বলতো, প্যাটিসগুলো তো ব্রেকফাস্টে খাওয়ারই কথা ছিল। আর পিসি মানে আমার যে একজন পিসি শাশুড়ি, তো উনি আবার এই কচুরিগুলো পাঠিয়েছে। ওদের পাড়ায় এই কচুরিগুলো খুব ভালো বানায়। তো আই থিঙ্ক ওদের আজকে বিবাহবার্ষিকী, সেই উপলক্ষে কচুরিগুলো মানে সবার বাড়িতে আর কি দিয়েছে, মানে আমাদের ফ্যামিলির মধ্যে যারা এখানে থাকে তাদের মধ্যে। তারপরে দুপুরে রান্না বান্না স্টার্ট করে দিয়েছি, 3টে মাছ ভাজা, তারপরে আরও সব অনেক রকম রান্না করেছি, ডাল করেছি, এইসব রান্না করেছি। তো রান্না বান্না করে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই যে সন্ধেবেলায় এখন বসেছি প্যাটিসগুলো খাওয়ার জন্য। চিকেন প্যাটিস সমস্তটাই চিকেনের ছিল, একটা কেক ছিল। তো সকালে যেহেতু খাওয়া হয়নি, তার জন্যই এখন সন্ধ্যাবেলায় বসেছি টিফিন খাওয়ার জন্য।